আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের অভিবাসন, তৃতীয় বিশ্ব কারা, বাংলাদেশের অবস্থান কোথায়? ট্রাম্প এশিয়ায় শান্তি খুঁজছেন, উত্তেজনা বাড়াচ্ছেন লাতিনে। ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও কিয়েভের অন্যান্য দখলকৃত অঞ্চলের ওপর রাশিয়ার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ২৮ নভেম্বর এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ বলছে, ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেদ কুশনারকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য মস্কোতে পাঠিয়েছেন। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ সত্ত্বেও এই ভূখণ্ড স্বীকৃতি প্রদানের পরিকল্পনা এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইউরোপের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না। তারা বলে ইউরোপীয়রা যা খুশি করতে পারে। এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট বলেছেন, ক্রিমিয়া, দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনের আইনি স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার আলোচনার একটি মূল বিষয় হবে। শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, জেনেভায় গত সপ্তাহান্তে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের জরুরি আলোচনার পর যুদ্ধ শেষ করার জন্য একটি সংশোধিত কৌশল তাদের কাছে পৌঁছেছে। প্রাথমিকভাবে তৈরি ২৮ দফা শান্তি পরিকল্পনায় আমেরিকার পক্ষ থেকে ক্রিমিয়া ও ২টি পূর্ব দনবাস অঞ্চলের প্রকৃত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ছিল। এতে আরও প্রস্তাব ছিল যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেনের রাশিয়ার নিয়ন্ত্রণাধীন খেরসান ও জাপোরিজ্জিয়া অঞ্চলের সীমান্ত রেখার পেছনে জমিরও স্বীকৃতি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে অভিবাসন, তৃতীয় বিশ্ব কারা, বাংলাদেশের অবস্থান কোথায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তৃতীয় বিশ্ব থেকে অভিবাসনের প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধের হুমকি দেন। কোন দেশগুলো প্রভাবিত হবে তিনি সেটি স্পষ্ট না করলেও এরই মধ্যে তৃতীয় বিশ্বের ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের অবস্থান কোথায়? এলডিসির কাতারে থাকা দেশগুলো কি তৃতীয় বিশ্ব হিসেবে গণ্য হবে? ব্যাখ্যায় যাওয়ার আগে দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কেন অভিবাসন বন্ধের কথা বললেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই তিনি অভিবাসন নিয়ে কঠোর পদক্ষেপের হুমকি দিচ্ছিলেন। তবে আগেরগুলোর তুলনায় এবারের হুমকিতে স্থায়ী স্থগিতাদেশ ও তৃতীয় বিশ্ব শব্দগুলো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আপনার জানা থাকলেও আলোচনার সুবিধার্থে একটি বিষয় আরেকবার স্মরণ করা যাক। গত বুধবার ওয়াশিংটনে আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হন। এর জেরে বৃহস্পতিবার রাতে ট্রুথ সোশ্যালে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেন, যুক্তরাষ্ট্রে স্থিতিশীলতা ফেরাতে তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করবেন। অর্থাৎ এই কাতারে থাকা দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয় বা বসবাসের আবেদনের পথ বন্ধ করা হবে। বিবিসির শনিবারের তথ্য অনুযায়ী মার্কিন প্রশাসন এরই মধ্যে সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ এডলোর বলেছেন, প্রত্যেক অভিবাসীকে সর্বাধিক মাত্রায় যাচাই নিশ্চিত না করা পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে। প্রসঙ্গ তৃতীয় বিশ্ব, এই শব্দগুচ্ছ শুনলে প্রথমেই মাথায় আসে মাথাপিছু জিডিপির পিপিপির ভিত্তিতে দরিদ্রতম দেশের কথা। কিন্তু উদ্ভবের সময় এর ব্যবহার এমন ছিল না, বরং সেটি ছিল রাজনৈতিক বিবেচনায়। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৫২ সালে থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব ধারণাটি প্রথম ব্যবহার করেন ফরাসি ইতিহাসবিদ আলফ্রেড শোভি। ফার্স্ট ওয়ার্ল্ড বা প্রথম বিশ্ব বলতে বোঝানো হতো ন্যাটোভুক্ত দেশগুলোকে, যেমন যুক্তরাষ্ট্র, জাপান ও পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশ। দ্বিতীয় বিশ্ব বোঝানো হতো কমিউনিস্ট ব্লকের দেশগুলোকে। এর মধ্যে ছিল সোভিয়েত ইউনিয়ন, চীন ও তাদের মিত্ররা। এই দুই ধরনের জোটের বাইরে যারা ছিল তাদের বলা হতো তৃতীয় বিশ্ব। কিন্তু ১৯৯০-এর শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতন হলে তৃতীয় বিশ্বের ধারণা বদলে যায়। তখন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত দিক থেকে দুর্বল দেশগুলোকে তৃতীয় বিশ্ব হিসাবে চিহ্নিত করা শুরু হয়। আধুনিক সমাজে লিখিত আকারে তৃতীয় বিশ্ব শব্দের আর ব্যবহার হয় না। বক্তা ও লেখকরা বরং সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করতে পছন্দ করেন, যেমন উন্নয়নশীল দেশ বা স্বল্প উন্নত দেশ। এই শ্রেণী নির্ধারিত হয় জাতিসংঘের মানব সম্পদ উন্নয়ন সূচক অথবা বিশ্বব্যাংকের স্বল্পোন্নত দেশের তথ্য অনুযায়ী। ট্রাম্প এশিয়ায় শান্তি খুঁজছেন, উত্তেজনা বাড়াচ্ছেন লাতিনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরে শান্তি প্রচেষ্টা চালাচ্ছেন, তবে একই সঙ্গে লাতিন আমেরিকায় যুদ্ধের উত্তেজনাও বাড়াচ্ছেন। গত রোববার থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তিতে সই করার সময় উপস্থিত ছিলেন ট্রাম্প, কিন্তু একই সময়ে ক্যারিবীয় সাগরে সামরিক শক্তি বাড়াচ্ছেন তিনি। ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, ক্যারিবীয় সাগরে কয়েকটি স্পিডবোট উড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধবিমানবাহী রণতরী F-18 জেট
ও নৌবাহিনীর যুদ্ধজাহাজের বহরের প্রয়োজন পড়ে না। তবু ইউরোপ থেকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরী ওই অঞ্চলে আগে থেকে অবস্থানরত নৌ ও বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে রওনা হয়েছে। এ থেকে ধারণা জোরালো হচ্ছে ট্রাম্প প্রশাসন মাদক চোরাচালান রোধের নামে তাদের অভিযান আরও এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে। এই নতুন ২১ শতকে যুক্তরাষ্ট্রের গানবোট কূটনীতির লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।